জনগণ, বাংলাদেশ আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 যেটা ভারত এবং শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সি গ্রুপে, যেগুলো ম্যাচ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইটালি এবং নেপালের বিপক্ষে, যেগুলো ম্যাচ বাংলাদেশের খেলার কথা ভারতের মাটিতে বা ভারতের মাটিতে সবগুলো ম্যাচ পড়েছে। বিশেষ করে কলকাতায় 3টি ম্যাচ এবং মুম্বাইয়ে 1টি ম্যাচ। এখন আমরা মোটামুটি নিশ্চিত বলতে পারি বা আমরা ধারণা করতে পারি, হ্যাঁ, আইসিসির কথাতে কিংবা আইসিসির আলটিমেটামে কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকারের কথাবার্তার মাধ্যমে আজকে পুরোপুরি নিশ্চিত হওয়া গেল, হয়তো বাংলাদেশের আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 যেটা ভারত এবং শ্রীলঙ্কাতে অংশগ্রহণ করার কথা, সেটাতে বাংলাদেশ 100% অংশগ্রহণ করছে না। অন্তত ভারতের মাটিতে গিয়ে কোনো রকম মিরাক্কেল কিছু হলে, আইসিসির মন গড়লে তবেই বাংলাদেশ হয়তো ভারতের জায়গায় যদি আইসিসি শ্রীলঙ্কাতে নিয়ে বাংলাদেশের ম্যাচগুলো কিংবা বাংলাদেশের গ্রুপ পরিবর্তন করে বাংলাদেশকে সি থেকে বি গ্রুপে কিংবা বি থেকে কোনো একটি দল সি গ্রুপে এনে যদি পরিবর্তন করা হয়, বাংলাদেশকে শ্রীলঙ্কাতে খেলার সুযোগ করে দেয় আইসিসির মন গলে, তবে বাংলাদেশ খেলবে, নয়তো সরি, এবার আর আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 আর খেলা হচ্ছে না। কিভাবে? এখন আমরা বিশ্লেষণে আসি। আইসিসি গতকালকে একটি ভোট গ্রহণ করেছে। আমরা দেখেছি গত 3 তারিখে মুস্তাফিজের ইস্যু দিয়ে শুরু হয়, মুস্তাফিজের খেলা না খেলা নিয়ে শুরু হয়। মুস্তাফিজের যে নিরাপত্তার সমস্যা, সেটা নিয়ে কিছু নাটক আমরা দেখতে পারি। 3 তারিখ থেকে শুরু হয়ে গতকাল আজ পর্যন্ত সেটা অব্যাহত রয়েছে, যেখানে বাংলাদেশের নিরাপত্তার সমস্যা, যেখানে এক মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে না ভারতীয়রা, তবে কিভাবে বাংলাদেশের পুরো দল ভারতে যাবে কিংবা বাংলাদেশকে কিভাবে নিরাপত্তা দিবে, এইটা দাবি বাংলাদেশের ক্রিকেট বোর্ড, বাংলাদেশের সরকারের। আর অপর দিকে আইসিসির দাবি, অবশ্যই আমরা কোনো মতই দেখছি না ভারতের নিরাপত্তার সমস্যা। ভারতে গিয়ে যদি বাংলাদেশ খেলতে পারলে খেলো, না খেলতে পারলে সরি, বাংলাদেশের জায়গায় অন্য কোনো দল নিয়ে নেওয়া হবে। গতকাল একটি স্টেটমেন্ট দিয়েছে এবং গতকাল আইসিসির একটা সভা হয়, সেখানে ভোটাভুটির মাধ্যমে তা নিষ্পত্তি হয়, যেখানে আইসিসির প্রেসিডেন্ট জয় শাহ, যিনি ভারতীয়, তিনি প্রতিনিধিত্ব করেন এবং সব মিলে 16টি ভোট বা 16টি ভোট পড়ে 16টি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টরা সেখানে ভোট দেয়। বাংলাদেশ তারা নাজুক ব্যবধানে হেরে যায়, তারা 14-1 তারা হেরে যায় বা পরাজিত হয়। 14 ভোট বা 14টা না ভোট কিংবা বাংলাদেশের পক্ষে মাত্র একটা হ্যাঁ ভোট পড়ে বাংলাদেশ সহ 2টা, সেটা হচ্ছে মোট 2টা হলো পাকিস্তান এবং বাংলাদেশ, এবং অন্য সকল টেস্ট প্লেইং যত বোর্ড রয়েছে সকলেই, অস্ট্রেলিয়াতে শুরু, জিম্বাবুয়েরাও কিংবা এসএড কান্ট্রিরাও বাংলাদেশের বিপক্ষে গিয়েছে। হ্যাঁ, এরই প্রেক্ষিতে আজকে যে একটা মিটিং হবে বেলা 3টায়, অবশ্যই ক্রিকেটারদের মন্তব্য জানতে হবে না, এতদিন তো জানে নাই। আজকে ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের ক্রিকেটাররা, অপর দিকে বাংলাদেশ সরকার, তারা বলে দিয়েছে যে আজ বেলা 3টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বা এই বিখ্যাত হোটেলে বাংলাদেশের ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশের সরকারের হয়ে ক্রীড়ামন্ত্রী ভারপ্রাপ্ত আসিফ নজরুল তিনি বসছেন বা বসতে যাচ্ছেন। হ্যাঁ, এরই প্রেক্ষিতে জল্পনা কল্পনা শেষ করে বা সকল উদ্দীপনা কিংবা অপেক্ষা শেষ করে বেলা 3টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটার বোর্ডের 2জন কর্মকর্তা এবং বাংলাদেশের সরকারের হয়ে আসিফ নজরুল তিনি বসেন ক্রীড়ামন্ত্রী হয়ে বা হিসেবে। সেখানে দীর্ঘ একটি আলাপচারিতা বা মিটিং কিংবা
বলা চলে যুক্তি পরামর্শ কথোপকথন চলে। সেখানে ক্রিকেটাররা বলে যে আমরা খেলতে রাজি, আমরা খেলতে চাই, আমাদের খেলতে কোনো সমস্যা নেই। সেখানে ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, তারপরে রয়েছে তাওহিদ হৃদয় সহ আরো কয়েকজন, কাজী নুরুল হাসান সুহান সহ আরো অনেকেই, মোটামুটি 14-15 যারা যাবে কিংবা না যাবে বাংলাদেশের ক্রিকেটাররা মোটামুটি 17, 18, 20 এরকম একটা গ্রুপ গিয়েছিল। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কয়েকজন কর্মকর্তা, বিশেষ করে নাজমুল আবেদীন ফাহিম এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যিনি প্রধান বা সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাহেব সেখানে সভাপতিত্ব কিংবা সেখানে অংশগ্রহণ করেন। এবং বাংলাদেশের সরকারের বিশিষ্ট লোক কিংবা বাংলাদেশের সরকারের ক্রীড়ামন্ত্রী আসিফ নজরুল তিনিও ছিলেন সেখানে। সেখানে তিন পক্ষের মধ্যে কথা বলা বলি কিংবা যুক্তি পরামর্শ হয়। তারা একত্রিত হয়ে এক হয়ে তারা একটা ডিসিশনে আসে। সেটা হচ্ছে যদি ভারতে যদি আইসিসি যদি জোর করে কোনো বাংলাদেশের কথা না চিন্তা করে, বাংলাদেশের নিরাপত্তার কথা না চিন্তা করে, বাংলাদেশের সরকার কিংবা বাংলাদেশ যেটা নিরাপত্তার অভাব দেখছে তা চিন্তা না করে কিংবা একমুখী চিন্তা করে, তবে যদি বাংলাদেশকে যদি ভারত থেকে অন্য কোনো রাষ্ট্র বা শ্রীলঙ্কাতে যদি খেলাগুলো ট্রান্সফার না করা হয়, তাহলে বাংলাদেশ এবারের আইসিসি মেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 অংশগ্রহণ করছে না। অপরদিকে যদি সেটা বিবেচনা করে বা গ্রুপ চেঞ্জ করে হলেও যদি বিবেচনা করে, তবে বাংলাদেশ খেলবে। হ্যাঁ, সভা শেষ করে আমিনুল ইসলাম বুলবুল এবং বাংলাদেশ সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি রয়েছেন প্রধান আসিফ নজরুল, তারা দুজনের সাংবাদিকদের বা আমাদের কিছু প্রশ্নের উত্তর দেন। বিশেষ করে প্রথমে আসিফ নজরুল ক্রীড়ামন্ত্রী এসে তিনি বলেন বা তিনি তার মূল্যবান কিছু কথা বলেন। সেগুলোর মধ্যে রয়েছে আমাদের মুস্তাফিজকে যারা গত 3 তারিখে আমরা দেখেছি মুস্তাফিজকে দূর করে তাড়িয়ে দিয়েছে, কিংবা বাংলাদেশকে শুধু নয় বাংলাদেশের জনগণকে অপমান করেছে, মুস্তাফিজের সাথে সাথে বাংলাদেশের জাতীয়তাকে অপমান করেছে। বাংলাদেশের জাতীয়তা, বাংলাদেশের মান সম্মান যেখানে জড়িত সেখানে আমরা আপোষ করব না। হ্যাঁ, সেখানে নিরাপত্তার সমস্যা ছিল, উগ্রবাদীদের কারণে নিরাপত্তার সমস্যা দেখছে। সেখানে নিরাপত্তার সমস্যার কারণে যেহেতু মুস্তাফিজকে খেলাতে পারছে না বা তাকে বাদ দিয়েছে, তবে বাংলাদেশ পুরো দলকে কিভাবে আমরা বিশ্বকাপে বাড়াবো বা কিভাবে তারা নিরাপত্তা দিবে, এরই প্রেক্ষিতে তারা এখন পর্যন্ত ক্ষমা কিংবা তারা যুক্তি দেখায় নেই যে নিরাপত্তার যে কোনো বিষয় বা ভালো নিরাপত্তা আরো উন্নতি মানের করেছি তারা বলেনি। বা বাংলাদেশের ক্রিকেট আঙ্গন কিংবা বাংলাদেশের বিসিবির সাথে কিংবা বাংলাদেশ সরকারের সাথে ভারতীয় ক্রিকেট বোর্ড, ভারতীয় সরকার এখন পর্যন্ত তারা কোনো কথাই বলেনি, নিরাপত্তা সম্বন্ধে নয়, কোনো কথাই বলছে না। এবং বলেছেন যদি আইসিসি যদি ভারত থেকে শ্রীলঙ্কাতে নিয়ে খেলায় বা খেলার ব্যবস্থা করে, তবে আমরা খেলতে যাব, আমরা খেলার জন্য উদ্গ্রীব বা আমরা আইসিসি মেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 খেলার জন্য আমরা মুখিয়ে আছি, আমরা অবশ্যই খেলতে চাই। সেটা হতে হবে নিউট্রাল ভেন্যু কিংবা ভারতে। ইতিমধ্যে পাকিস্তান তারা খেলছে। তিনিও বলেছেন ক্রিকেট একটা ভদ্রলোকের খেলা এবং এখানে অনেক কিছু জড়িত রয়েছে। এখানে এটার জনপ্রিয়তা বেশি কিংবা যেখানে ক্রিকেটের বিশ্বায়ন হচ্ছে সেখানে ক্রিকেটকে জাস্ট গুটি কয়েক দেশ নিয়েই চলছে। তবে এভাবে হলে ক্রিকেটের উন্নতি বা ক্রিকেট উন্নতি করতে পারবে না, বেশি দূর আগাতে পারবে না, ধীরে ধীরে পিছিয়ে যাবে। যেখানে অন্যান্য স্পোর্টস যারা এগিয়ে যাচ্ছে, অবশ্যই আসিফ নজরুল বলেছেন আমরা দেশের সাথে আপোষ করবো না কিংবা দেশের সমস্যার সাথে আপোষ করবো না, অন্য দেশের প্রতি মাথা নত হব না কিংবা চাটুকারিতা করার কোনো সুযোগ নেই। তিনি বলেছেন যদি হয় ভালো, আমরা আরো ডিসকাশন করবো আইসিসির সাথে, আইসিসি কে চিঠি দিব, মেল দিব কিংবা তাদেরকে জানাবো, আমাদের সমস্যার কথা আবার জানাবো। যদি হয় ভালো, না হলে আমরা আমাদের দল, আমাদের সোনার ছেলে যারা 15 জন যাবে কিংবা টিম ম্যানেজমেন্ট, কোচ, ক্যাপ্টেন যারা যাবে কিংবা বোর্ডের কর্মকর্তারা যাবে, তাদের তো আমরা বিপদে ফেলতে পারবো না, এটা আমাদের রাইটস নাই। হ্যাঁ, তিনি এইগুলো কথা বলে তিনি সরে যান বা সুযোগ করে দেন আমিনুল ইসলাম বুলবুল সাহেবকে, তিনি বিসিবির হয়ে তিনি কিছু কথা বলেন। ওই
আসিফ নজরুল যা বলেছেন তাই বলেছেন, এর সাথে এক্সট্রা বলেছেন হচ্ছে হ্যাঁ, যেখানে ফুটবল বিভিন্ন দল বাড়াচ্ছে কিংবা বাংলাদেশের বাজার রয়েছে, বিশাল বাজার রয়েছে, সেখানে বাংলাদেশের বাজার বা জনপ্রিয়তা রয়েছে, সেখানে আইসিসি তারা হারাবে বা জনপ্রিয়তা কমে যেতে পারে, কিংবা অন্তত বাংলাদেশের বাজার কথা বা বাজারের কথা কিংবা জনপ্রিয়তা, ক্রিকেটের প্রতি যে প্যাশন বাংলাদেশের, জনপ্রিয়তার কথা চিন্তা করে আইসিসির একটা পদক্ষেপ নেওয়া উচিত, ভারত থেকে শ্রীলঙ্কাতে ম্যাচ ট্রান্সফার করা, কিংবা যদি না হয় গ্রুপ চেঞ্জ করে হলেও করতে, এবং তা না হলে বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে না কিংবা খেলতে যাবে না। তিনি বলেছেন 2028 সালে অলিম্পিক গেমস রয়েছে, 2035 সালে, 34 সালে রয়েছে, 2038-39 সালে যারা বিশ্ব ভারতীয়রা করবে, আয়োজন করবে, সেখানে তারা কিভাবে নিরাপত্তা দিবে সেগুলোই বলেছেন বলে তিনি শেষ করেছেন। তিনি আশা করেছেন যে আজকে রাত্রের মধ্যে আইসিসি কে জানাবো বা আইসিসি কে আবার চিঠি দেওয়া হবে, আইসিসি কে যে বাংলাদেশের যে নিরাপত্তার সমস্যা, ভারতে গিয়ে যে নিরাপত্তার সমস্যা রয়েছে সকল কিছু জানাবে, সকল বিষয় জানাবে, এই বলে যাতে আইসিসি যাতে ভালো একটি পদক্ষেপ নেয়, বাংলাদেশের দাবি দেওয়া মেনে নেয়, কিন্তু কিছুটা হলেও মেনে নেয়, কিংবা ভারত থেকে শ্রীলঙ্কাতে বাংলাদেশের সবগুলো ম্যাচ খেলাতে বা গ্রুপ পর্ব থেকে শুরু করে সবগুলো ম্যাচ যাতে খেলাতে বলে বা খেলতে সহযোগিতা করে, এগুলোই বলেছেন বলে ওই বাংলাদেশের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সাহেব সভাটা ওই প্রেস কনফারেন্স শেষ করে আমরা মনে হয় না বাংলাদেশ খেলবে বা খেলতে পারবে। এইগুলো কথা শুনে বুঝে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশ বা টাইগারদের খেলার সম্ভাবনা 0%, এখন আর কোনো সম্ভাবনা নেই। এখন আশা করেন, অপেক্ষা করুন যে আইসিসি কে যে চিঠি দিবে বা আজকে মেল চালাচালি করবে, সেইটা মূলত লুপ দেখাবে বা এমনি মানুষকে দেখানোর জন্য বলেছে, কিন্তু না, পাঠাবে না। মূলত ডিসিশন হয়ে গেছে, বাংলাদেশ আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 যেটা ভারত এবং শ্রীলঙ্কাতে, ভারতে গিয়ে কিংবা আইসিসি ইভেন্টে বাংলাদেশ অংশগ্রহণ করতে যাচ্ছে না, বা ওই বাংলাদেশের রাজনীতির বলি হয়েছে বা ভারতের রাজনীতির বলি হয়েছে বাংলাদেশের ক্রিকেট। এটাই আমি মনে করি বাংলাদেশের খেলার সম্ভাবনা